বলেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ কয়টি নাম আছে বাবা? ১ নম্বরে আল্লাহ, ১ নম্বর, ২ নম্বর আর রহমান হযরত বলছেন। ৩ নম্বর আর রহিম। আল্লাহ পাকের সর্বমোট নাম কয়টি জানা আছে বাবা? আ হ্যাঁ, আমরা জানি ৯৯ টি। কিন্তু আল্লাহ পাকের সর্বমোট নাম হলো ৩,০০০। সুবহানাল্লাহ বলবেন না? রাত গভীর হওয়ার সাথে, সাথে কি আমাদেরও ঘুম ধরছে নাকি? আমাদের বগুড়ার ভাষায় বলি। ঘুম পাড়ছেন? কি বলেন ঘুম আসছে? হ্যাঁ? চলবে? বলে না, চলবে? কতটুকুন সময়? শেষ রাত? মারহাবা খান। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলা যাবে না মারহাবা? কষ্ট পাচ্ছেন আপনারা? আ ১১টা বাজে। আমি মনে করছিলাম ১০ টায় হয়তো আমাকে টেজে নিয়ে আসবে। যাই হোক হযরত খুব সুন্দর আলোচনা করছিলেন। ঢাকা থেকে আসছেন। তো আল্লাহ পাকের সর্বমোট নাম বলেন না একটু? একটু সহযোগিতা করবেন না? আগামীকাল তফসিল ঘোষণা হবে নির্বাচনের। একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না বাবা? এই কি বলেন? দরকার আছে না বাবা? আজকে একটু ট্রেনিং দিবার চাই। রাজি আছেন না আপনারা? হ্যাঁ, একটু ট্রেনিং দেন দেখেন ভালো ভালো লাগবে। পারব না ইনশাআল্লাহ? আল্লাহ পাকের নাম হয় না। আল্লাহ পাকের নাম ৩,০০০। ১,০০০ নাম আল্লাহ পাক জিন জাতিরে দান করছিলেন। ওরা ওই ১,০০০ নাম ধরে, ধরে আল্লাহ পাকের জিকির করছে। আর ১,০০০ নাম আল্লাহ পাক ফেরেশতা জাতিরে দান করছেন। ওরা ওই ১,০০০ নাম ধরে, ধরে আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। বাকি থাকে কয় হাজার? ৩০০ নাম আল্লাহ পাক তাওরাত কিতাবে দিছেন। আর ৩০০ নাম আল্লাহ পাক দিছেন জাবুর কিতাবে। আরো ৩০০ নাম আল্লাহ পাক দিছেন ইনজিল কিতাবে। থাকে কয়শ? আদরের নবীর আদরের উম্মতের জন্য ১০০ নাম আল্লাহ পাক বরাদ্দ দিলেন। সুবহানাল্লাহ বলবেন। জাতি নাম হলো একটি আল্লাহ। আর সিফতি নাম বলেন না সিফতি নাম? তবে আল্লাহ পাক ঘোষণা করলেন, আখিরে জামানার উম্মত তো তোমরা বড় আদরের উম্মত। কি বলেন? আদরের না বাবা? বড় মহব্বতের উম্মত। উম্মত মানে দল, উম্মত মানে কি বলেন? দল। বিভিন্ন দল আছে না আমাদের দেশে? এই আটরশি, মাঝভান্ডারি, হ্যাঁ? কত দল আছে, আবার রাজনৈতিক অনেক দল আছে। ডেমোক্রেসি, গণতন্ত্রের দেশের রাজনীতির অনেক দল আছে না বাবা? আছে। সে বিষয়ে কিছু আলোচনা করা দরকার। কারণ সামনে নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? কুতিবাত লাহু হাসানাতুন ইলা সাবঈ কুতিবাত লাহু আশারান ইলা সাবঈ মিআতি দিআফিন মারহাবা কন। আর আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন নেক কাজের নিয়ত করে নেক কাজ করে ফেলে, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ফেরেশতারা রে, কুতিবাত লাহু আশারান, আমার ওই বান্দার নামে সর্বনিম্ন একেবারে নিম্ন হলেও ১০টি নেকি তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? শুধু ১০ই শেষ নয়, ইলা সাবঈ মিআতি দিফিন। আল্লাহ রাসূল বলেন যে ৭০০ গুণে বৃদ্ধি করে দেয়। আমলটা যদি ইখলাস ওয়ালা হয় তো আল্লাহ পাক ১০ কে ৭০০ গুণে পরিণত করে দিবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব। আর আল্লাহ রাসূল বলেন বান্দা যখন কোন গুনাহের নিয়ত করে, গুনাহ করার জন্য ইচ্ছা পোষণ করে, ওয়ালাম ইয়ামাল, এখনো পর্যন্ত করে নাই, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন কুতিবাত লাম তুকতাব, রে ফেরেশতা এখনো তো আমার বান্দা করে নাই, সুতরাং এখনো তার নামে লিখবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক কাজের নিয়ত করলে আল্লাহ কয় লেখ, আর গুনাহ করার নিয়ত করে কয় লিখিস না, এখনো তো করে নাই। আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলেন না আল্লাহর দয়া আছে না নাই?
ওয়া ইন আমিলার যদি বান্দা ওই গুনাহের কাজটা করে ফেলে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন কুতিবাত সাইয়্যাতান, বলে একটা কাজ, একটা গুনার কাজ করেছে, সুতরাং বান্দার নামে একটা এই গুনাহ লিখবি, বেশি লিখবি না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর দয়া আছে না নাই? এইজন্য আল্লাহকেও আমাদের ভালোবাসার দরকার আছে না বাবা, আছে না? সূরাতুন নাহালের ৯০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত বলেন? সূরাতুন নাহালের ৯০ নম্বর আয়াত। সানি খুতবায় বিভিন্ন মসজিদে খতিব সাহেবগণ এই আয়াতে কারিমা তেলাওয়াত করে থাকেন, পরিচিত আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার প্রথমের দিকে তিনটা নির্দেশ করছেন, বলেন কয়টা? শেষের দিকে তিনটা কাজ, তিনটা নিষেধ করছেন। নির্দেশ তিনটা আর নিষেধ তিনটা, সর্বসাকুল্যে কয়টা বাবা? এই ৬টা বিষয়ের উপরে কিঞ্চিত সামান্য কিছু আলোচনা করি। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ১ নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক বলেন, নির্দেশ করছেন ন্যায় পরায়ণতার, ন্যায় ও নিষ্ঠা প্রতিষ্ঠার নির্দেশ করছেন কে? বলেন না কে? আল্লাহ। এখন সমাজে ন্যায় আছে ভাই? কথা কয়, ন্যায় আছে? আছে আছে। আমার আগে হযরত সুন্দর করে বলে গেলেন, কত সুন্দর মুসলিম শরীফের হাদিস ছিল ওইটা, ৪২৬৩ নম্বর হাদিস। খুব সুন্দর চমৎকার বলছিলেন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় ও নিষ্ঠাবান শাসক আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? কথা বলে আছে না নাই? ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদের কর্মসূচি হবে ৪টা। বলেন কর্মসূচি। বলবো। সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া'মুরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের নেতৃত্ব আর কর্তৃত্ব যাদেরকে দেওয়া হবে তাদের কর্মসূচি হবে ৪টা। বলেন কর্মসূচি। ১ নম্বর, আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। বলেন ১ নম্বর। ওয়া আতাবুজ যাকাত, ২ নম্বর, যাকাত প্রদান করা লাগবে বা যাকাত আদায় করা লাগবে। ওয়া'মুর বিল মা'রুফ, ৩ নম্বর ন্যায়, ৩ নম্বর সৎ কাজের আদেশ করা লাগবে। ওয়া নাহাউ আনিল মুনকার, ৪ নম্বর অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে। সমাজে আছে ভাই, আছে? ন্যায়ের বা সৎ কাজের নির্দেশ আছে, কিন্তু অসৎ কাজে বাধা আছে ভাই? কথা বলে আছে আছে। যারা বাধা দিতে গেছে তাদেরকেই ১৪ শিকত উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানদের নেতা হবে তাদের ১ নম্বর কাজ হবে সমাজে সালাত প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? সালাত কায়েম করা, এটা হলো ১ নম্বর দায়িত্ব। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যায় ও নিষ্ঠাবান নেতা ছিলেন বিশ্বনবী। কথা হয় না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বলে গেলেন সুন্দর করে, বনি মাখজুমের একজন ভদ্র মহিলা একটা চুরি করছিল। তার বিষয়ে যখন হদ প্রয়োগ করা হবে, কুরাইশের কিছু লোক দ্বিমত পোষণ করলো। ফাকালু, তারা বলল, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছে যে এই বিষয়ে আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলতে পারবে, সুপারিশ করতে পারবে? ফাকালু, উপস্থিত লোকজন এবার বলে ফেলল, ওমাইয়াজতারিউ আলাইহা ইল্লা উসামা হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয় হযরতে উসামা রাদিয়াল্লাহু আনহু, ইনি একমাত্র সুপারিশ করতে পারবে।
এছাড়া আর কারো কোনো সাহস নাই সুপারিশ করার জন্য। ফাকাল্লামাহু উসামা, এবার উসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সঙ্গে কথা বললেন এই বিষয়ে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ উসামা, তুমি কি আল্লাহর বিধান সম্পর্কে সুপারিশ করার জন্য আসলো? সুম্মা কামা ফাখাতাবা, এরপর আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন আর সুন্দর করে বক্তৃতা প্রদান করলেন। বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নামা আহলাকুমুল্লাযীনা ক্বাবলাকুম, তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী জামানার লোক কেন ধ্বংস হয়ে গেছে? কেন ধ্বংস হয়েছে তোমরা কি জানো? জানো? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইলেই আমরা জানতে পারি। মারহাবা খান, আরো জোরে বলেন মারহাবা। আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, তোমাদের পূর্ববর্তী জামানার লোক, ওদের ভিতরে যখন ক্ষমতাধর কেউ দুর্নীতি করত, আছে না, হাজার হাজার কোটি টাকা এদেশের গরিব দুঃখী অসহায়দের পেটে লাথি মেরে তারা বিদেশে পাচার করছে। এই যুবক নাই নাকি রে এই মাহফিলে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কি হয়েছে বা? পালাইছে, পালাইছে রে, পালাইছে। ঠিক কিনা তোলে বলে? কি ওর নাম? আনিসুর রহমান না? আনিসুল হক আইনমন্ত্রী। কি কি নাম? আনিসুল হক। আহারে, শেষ পর্যন্ত নৌকায় চড়ে পালাতে হল। কথা বলেন ঠিক কিনা? ধরছে, আপনি কোথায় যাচ্ছেন? আপনার নামে মামলা আছে। কয় আমাকে ধরছে, ওই যে ওইটা। কয় ওটা কে? কয় শয়তান। ওটা কে? আপনি কি রাগ করলেন নাকি? বা চলে যাচ্ছে? ও আবার আসবেন? আচ্ছা আচ্ছা, আবার আসবে। এ লিল্লাহি তাকবীর। এই সাথে যাবে দেখছেন না? আমি আবার অন্যটা মনে হচ্ছিল, কিন্তু না, অন্যটা নয়। ঠিক কিনা বলেন? আহ আগে হইতে না। মারহাবা কোন? আর জোরে বলেন মারহাবা। কয় ওটা ওটা কে? কয় ওটা শয়তান। কে? কয় সালমান এফ রহমান। কে বলেন? ওই না দরবেশ। কয় আগে আছিল, এখন শয়তান হয়ে গেছে। দেখো না, দাড়ি নাই, চাইছে সব শয়তান হয়ে গেছে। কথা বলেন না কেন? ইন্নামা আহলাকুমুল্লাযীনা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, আল্লাহ রাসূল বলেন, তাদের মধ্যে যখন ক্ষমতাধর কেহ দুর্নীতি করত, অপকর্ম করত, অশ্লীল কাজে লিপ্ত হতো, তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হতো না। কথা বলেন ঠিক কিনা? এদেশে বিগত সরকারের এমপি মন্ত্রী মিনিস্টাররা কি অপকর্ম কম করছে ভাই? কথা কয় না রে? কম করছে, কম করছে। এই জন্যই তো তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যারা অপকর্ম করতে চায়, দুর্নীতি করতে চায়, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, হাসিনা পালানোর সময় তো পেটিকুট খুঁজে পাইছে, তোমরা তাও পাবো। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় ওর কাপড় চোপড় সব নাপাক হয়ে গেছিল সেই দিন। এই কথা কয় না রে? হাসিনার কাপড় সেদিন ঠিক ছিল ভাই, নাপাক হয় নাই। মুতে বলাইছিল, দেখছেন? এবার আবার কখন বাংলা কইছে না? বাংলা কইছে, ঠিক বলছে। মাঝে মাঝে বাংলা কর দরকার আছে। এ বাংলা দরকার আছে না মাঝে মাঝে। একবার গলা কাকার দেখা টক ঝাল মিষ্টি সবই লাগবে, ঠিক কিনা জোরে বলে? খালি মিষ্টি দিলে ডায়াবেটিস বেশি হয়ে যাবে, নীল হয়ে স্ট্রোক করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, তাই তো ধরেছে তারা, রক্ত মদির শিথিল হয়েছে, পাপেতে অন্তর কালা। কথা কন না?
রাত্রি পথে আধার নামে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। কি চলবে? মুসলিম জাগে কারবালা শেষে, কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে। সেই মুসলিম চির উদ্দাম, তাই তো বদর শপথ নিলাম। সেই মুসলিম চির উদ্দাম, তাই তো বদর শপথ নিলাম। আল্লাহু রাজ করব এবার, মুসলিম আমি সংগ্রামী আমি, আর্মি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন, কষ্ট পাচ্ছেন? দু একজন উঠে যাচ্ছে, ওরা কি আওয়ামী লীগ নাকি রে? উঠে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? অল্প সময় আলোচনা করব বন্ধু। আমার নবী বলেন, ইযা সারাকা ফীহি মুশরিফ তারাকুহু, ক্ষমতাধর সম্ভ্রান্ত ফ্যামিলির কেউ যখন দুর্নীতি করে, তাকে ছেড়ে দেওয়া হয়। ওয়া ইযা সারাকা ফীহি মুদ্দাঈফ আকামু আলাইহিল হাদ্দা, আর যখন কোন দুর্বল শ্রেণীর কেউ অপরাধ না করলেও তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। কথা বলেন ঠিক না? বাংলাদেশের ইতিহাস, গতকালকের জরিপে একটা রিপোর্ট বের হয়ে আসছে, অপরাধ করছে একজন আর জেল খাটতেছে আরেকজন। কথা কয় না রে? সাইফুল ইসলাম নামে, গতকালকের নিউজ আসছে, সাইফুল ইসলাম নামে একজন অপরাধ না করেই সে জেল খাটতেছে। দেখছেন দেখছেন? এটাই হলো বাংলাদেশ। হ্যাঁ, আল্লাহ রসুল কত সুন্দর করে এরপরে তত চমৎকার করে বলে। আপনার কি রাগ করতেছেন ভাই? অল্প সময় আল্লাহ রসুল বলেন ওয়াইমুল্লাহ, ওয়াইমুল্লাহ মানে হলো আল্লাহর কসম। ওয়াইমুল্লাহ মানে কি? আল্লাহ রসুলের কি কসম খেয়ে কোনো কিছু বলার দরকার আছে? কথা বলে না। আল্লাহ রসুলের কসম খাওয়ার দরকার আছে? বাবা বাবা ঘুম আসছেন? আল্লাহ রসুলের কসম খাওয়ার দরকার আছে? কিন্তু আল্লাহ রসুল কসম খাচ্ছেন, এখানে হযরত বসে আছেন। ওয়াইমুল্লাহ, আল্লাহ রসুল বলেন আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর রাসূল বলেন মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তবে আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। লিল্লাহি তাকবীর। এটা হলো ইনসাফ, এটা হলো ন্যায় ও নিষ্ঠার শাসন। কথা বলে ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের 2252 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন আরশে আজিমের ছায়া কিয়ামতের ময়দানে যেদিন, ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন তো আর ছায়ার কোনো মর্মই নাই। কথা কোন ঠিক কিনা? আজ থেকে 2 বছর আগে বিশাল বিশাল গাছ ছিল, ছিল না? বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই মাসে ছায়ার কি মর্যাদা আর মর্ম বুঝে আসতো। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর ওই রোদ নাই। আছে বাবা? আগের মতো রোদ আছে আর নাই। তখন বুঝে আসছিল মানুষের ছায়ার কি দাম, ছায়ার কি মর্যাদা। আরশে আজিম, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মুসলিম শরীফের হাদিস। এখন তো কোটি কোটি মাইল দূর থেকে সূর্য আমাদের মাথার উপরে আলো দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু সেদিন মাথার উপর থেকে, একেবারে উপর থেকে আলো দিবে, তাপ দিবে, মাথার মগজ পর্যন্ত গলে যাবে। সেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রসুল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ, ধরে বলবেন না?
সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল বলেন ওই দিনে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন ৭ শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। ছায়া আমাদের দরকার আছে না নাই? চাই, আমরা চাই, হ্যাঁ? তাহলে ৭ শ্রেণীর মধ্যে আমি আছি কিনা জানার দরকার আছে না নাই? বলবো। ১ নম্বর আল ইমামুল আদিল। আল্লাহ রাসূল বলেন ১ নম্বর হলো ন্যায় ও নিষ্ঠাবান শাসক। ন্যায় ও নিষ্ঠাবান শাসক তার মানে হাসিনার মতো নাকি? হ্যাঁ? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালিয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। কথা কয় না? দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালিয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? গণভবনে আর কেউ আছে ভাই, আছে? আল্লাহ রসুলের ইনসাফ সর্বশ্রেষ্ঠ ইনসাফ, আল্লাহ রসুলের ন্যায় নিষ্ঠা সর্বশ্রেষ্ঠ ন্যায় নিষ্ঠা। পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত, এখন থেকে নিয়ে আবার কিয়ামত পর্যন্ত এমন ন্যায় নিষ্ঠাবান শাসক আর আসবে। কথা বলেন না কেন আসবে? সানি খুতবার ভিতরে খতিব সাহেবরা বলে থাকেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে বলে ওয়াসসুলতানুল আদিলু যিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই খুতবাগুলোর অর্থ আমরা বলি না, এই জন্যই এতদিন পর্যন্ত ইসলাম ক্ষমতায় যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুলতানুল আদিল যিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহু। ন্যায়পরায়ণ শাসক এরা হলো ছায়ার মতো। কথা বলেন ঠিক কিনা? সুলতানুল আদিল যিল্লুল্লাহ এরা হলো আল্লাহর ছায়ার মতো। সুবহানাল্লাহ কর। গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষ তারা দুঃখ কষ্ট করে যখন ন্যায়পরায়ণ শাসকদের কিনারায় যাবে, তখন তাদের আত্মাটা প্রশান্তি লাভ করবে, তারা শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা তাদের বিরুদ্ধাচরণ করবে তারা যেন স্বয়ং আল্লাহর সঙ্গে বিরুদ্ধাচরণ করলো। সুতরাং যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায়, যদি কেউ এর বিরোধিতা করে তাহলে সে যেন স্বয়ং আল্লাহরই বিরোধিতা। ঠিক আপনারা জোরে বললেও ঠিক, না বললেও। কথা বলেন ঠিক কিনা? আমার বিভিন্ন মাহফিলে যাওয়ার সাথে সাথে বলে হুজুর রাজনীতির বক্তব্য দিবেন না। আচ্ছা আমি কি রাজনীতির বক্তব্য দিতেছি ভাই? বাংলাদেশের রাজনীতির গল্প করে কোনো লাভ আছে? এই কথা কোন লাভ আছে? তবে গণতন্ত্র বা বাংলাদেশের জন্য যিনি নিবেদিত প্রাণ ছিলেন, যিনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, দেশের জনগণকে রক্ষা করবার জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছেন, তিনি হলেন বেগম খালেদা জিয়া, যিনি আজকে হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছেন। তার জন্য আমাদের অবশ্যই দোয়া করার দরকার। এটা ঈমানি দায়িত্ব। কথা বলেন না কেন? এটা ঈমানি দায়িত্ব, কারণ উনি দেশের জন্য অনেক করেছেন। এজন্য আমরা সকলে মিলে দোয়া করব। শেষে এখনো দোয়া করছি, আল্লাহ পাক ওনার হায়াতের ভিতরে বরকত দান করুন, সুস্থতার মধ্যে বরকত দান করুন। হায়াত যদি শেষ হয় তাহলে খাতিমা বিল খাইর, ঈমান নিয়ে যেন কবরে যায়, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, ন্যায় ও নিষ্ঠাবান শাসক আল্লাহ রসুলের চাইতে সৃষ্ট আর কেউ, আল্লাহ রসুল হলেন সৃষ্ট। এরপরেই ওনার যুগের যিনারা খেলাফত পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের চাইতে ভালো আর কেউ আছে ভাই? হযরতে ওমরের চাইতে ভালো কেউ হবার পারবে? কথা বলেন, হবার পারবে? জেরুজালেমের ইতিহাস আপনাদের জানা আছে না? এটা কোনো হাদিস নয়, কোরআন নয়, এটা ইতিহাস। জেরুজালেমে যাচ্ছেন, সঙ্গে আছেন একজন গোলাম। এক মঞ্জিল যাবার পরে গোলামকে বলেন, এবার তুমি উঠে বসো উটের পিঠে, আমি রাখাল হয়ে রশিটা টানতে চাই। সুবহানাল্লাহ বলেন। গোলাম বলতেছে তাই কি সম্ভব নাকি? কয় না, এটাই সম্ভব। কয় পারবো না।
আমির আল মোমিনিন, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি উটের পিঠে বসে থাকবো, আপনি রশি ধরে টানবেন। এই ভাই, এই এই যে, হ্যালো হ্যালো হ্যালো, আমি কিন্তু ঘর থেকে ধরে আনার বক্তা ভাই, ওটা যাবে না। একটু বসেন, অল্প সময়। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময়, অল্প সময়। এবার কি করছেন? গোলামকে বসায় দিছেন, উটের রশি ধরে টানতেছেন কে? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ইনসাফ ছিল! আল্লাহু আকবার। এক মঞ্জিল, দুই মঞ্জিল, তিন মঞ্জিল যাইতে যাইতে একেবারে জেরুজালেমের পাশে শেষ মঞ্জিল। এরপরে জেরুজালেমে পৌঁছে যাবে বন্ধু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। উটের রশি ধরে টানতেছেন। পিঠে বসে আছেন কি? বলেন না, পিঠে বসে আছেন কে? চাকর গোলাম। জেরুজালেমের পাশে যখন চলে যায়, জেরুজালেমের ইহুদিরা উটের পিঠে যে বসে আছে তাকে আমির মনে করে সম্মান প্রদর্শন করছে। আগে থেকে যাওয়া হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করছে। এটাই বুঝাইতে চায় রে জেরুজালেমের ইহুদিরা রে, তোমরা যাকে আমির মনে করে, তোমরা যাকে আমির মনে করে সম্মান প্রদর্শন করছো, আসলে তো উনি আমির নয়। যিনি আমির, উনি উঠে রাখাল হয়ে রশি ধরে টানতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। লিল্লাহি তাকবীর। ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলেন, রে আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার কথা যদি সত্য হয় তবে আমি আজকে আমিরুল মুমিনিনকে চারটি প্রশ্ন করবার চাই। যদি এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে শুধু আমি একা নয়, দলবল সকলে মুসলমান হয়ে যাব। যার কয়েদি একজন নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নাই, কোরআন দিয়ে জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর চিন্তায় বললেন, সর্বনাশ, এর প্রশ্ন তো জীবনেও শুনি নাই। মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে রাসূলের সব চাইতে ছোট জামাতা। নামটা কি ভাই? বলে না, নামটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। বলতেছেন, আমির আল মুমিনিন, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? বোঝা যাচ্ছে কথা? বগুড়ার ভাষা বোঝা যায়? বোঝা যায়? কয়, ভাই আলী, আমি একটা মুসিবতে পড়ছি। বলে কি? কয়, এই চারটা প্রশ্ন করছে, আমি তো উত্তর দিতে না পারলে মুসলমানদের ইজ্জত যায়। কথা বলেন ঠিক কিনা? হাট, আপনি এটা নিয়ে চিন্তা করেন, মারহাবা খান। হযরত আলীর ব্রেন আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহ রাসূল বলেন, আমি রাসূল হলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হলো আলী। সুবহানাল্লাহ। আমার ছোট ভাই সুন্দর করে আমার আগে বলে গেলেন, এই হাদিসটার শানে উরুদ। কোরআনে হাকিম নাজিল হওয়ার প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল, আর হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। পরিভাষাগুলো মনে রাখবেন, সহজ হবে মুসলমান হিসাবে। শানে উরুদ, এই হাদিসের শানে উরুদ প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে কিছু হাদিয়া আসলো, খেজুর হাদিয়া আসলো। কি হাদিয়া আসলো বলেন? খেজুর হাদিয়া আসলো। আল্লাহ রাসূল আলীকে ডাকলে, এই আলী আসো, একসঙ্গে বসে খাবার খাই। কিছু খেজুর হাদিয়া আসছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে খেজুর খাচ্ছেন। খাইতে খাইতে রসিকতা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে বিচিগুলো, আটিগুলো হযরতে আলীর সামনে রাখেন। এরপরে বেশ কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা, দেখো আমার আলীকে এতই ক্ষুধা লাগছে যে তার সামনে খেজুরের বিচির একটা ঠিপ হয়ে গেছে। দেখো, খেজুরের বিচির একটা ঠিপ হয়ে গেছে। হযরত আলী ডাক দেয়া বলেন, রে নবীর সাহাবীরা রে, তোমরা শোনো, আমার সামনে খেজুরের বিচির একটা ঠিপ হয়ে গেছে, আল্লাহ রাসূলের সামনে একটাও নাই। তোমরাই বলো দেখি, যে খেজুর বিচি সহ খায় তারই ক্ষুধা বেশি, না যে খেজুর খেয়ে বিচি ফেলে দেয় তারই ক্ষুধা বেশি?
সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী বললেন, যে বিচি সহ খেজুর খায় তার ক্ষুধা বেশি নাকি যে খেজুর খেয়ে বিচি ফেলে দেয় তার ক্ষুধা বেশি? সাহাবীরা বলেন, ইয়া ভাই আলী, যে খেজুর বিচি সহ খায় তারই তো ক্ষুধা বেশি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সেদিন মুস্কি হেসে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আলী হলো সেই শহরের দরওয়াজা। লিল্লাহি তাকবীর। সে আলী বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলে। চারটি প্রশ্নের উত্তর আপনাদের মাঝে সংক্ষেপে বলে যাব। তবে যে হাদিসটা আমি পড়তেছি সেইটা বলার দরকার আছে না নেই? আছে, আছে। এক নম্বর, আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, আরশে আজিমের ছায়ার নিচে আমার আল্লাহ তাদেরকে ছায়া দান করে জান্নাতের মেহমান ঘোষণা করবে। লিল্লাহি তাকবীর। ওয়া শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, দুই নম্বর হলো ওই যুবক যারা যৌবনটা আল্লাহর রাস্তায় ক্ষয় করে। ওই যুবক আরশে আজিমের ছায়ার নিচে যাবে যে যুবকটা তার যৌবন আল্লাহর রাস্তায় ক্ষয় করছে। যুবকরা এখন মনে আর বকে হাত দিয়া বলেন, যৌবনটা কোথায় ক্ষয় হচ্ছে, আল্লাহর পথে না অন্য পথে? কথা কয় না রে। বলবো কোথায় ক্ষয় হচ্ছে? এখনকার যুবকেরা আল্লাহর পথে যৌবন ক্ষয় করে না, ক্ষয় করে ফেসবুকে। কথা কয় না। শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, যৌবনের দাম আছে না নাই? এ যুবকরা বলেন, যৌবনের দাম আছে না নাই? কম না বেশি? কত বেশি? বিড়ির চাইতে বেশি হবে? এই বিড়ির চাইতে বেশি হবে? বিড়ির চাইতে বেশি না? এ বোধহয় মমতাজের পার্টি রে। মমতাজ সংসদে একটা গান গায়া দাঁড়িয়ে রাখে, যৌবন একটা গল্লে বেশি গারে। এ যুবক কথা কয় না, ঠিক বে ঠিক কিছু একটা কবে তোরে। মমতাজ বলেনি এটা ভাই, যৌবন একটা কথা কয় না। এই এলাকার গল্লির সিগারেট নাই? আরে বাস্তব কথা, এটা বাস্তব, বাস্তব। ও বলে গেছে এই কথাটা। হ্যাঁ, এর আগে নিউজ করছিল, মমতাজক যখন ধরছে ওই স্যার করে মুতা ফেল দিছে। বিশেষ হয় না? আর একটা ওই যে দীপুমণি নাকি শিক্ষামন্ত্রী আছিল, ওকে যখন ধরছে ও পায়জামা ভরে স্যার করে মুতা ফেল দিছে। সত্য কথা, এগুলো নিউজ আসছে। আরে আমার তো মনে হয় পায়খানা করার কথা ছিল, কথাকার দেখি না। শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওই যুবক যার যৌবনটা আল্লাহর রাস্তায় ক্ষয় করছে। কিন্তু এখন যুবকরা যৌবনটা ক্ষয় করে ফেসবুকের পিছনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যুবকের যৌবন শেষ হয়ে গেছে, বিয়ে করার পর্যন্ত আর হিম্মত করে না। কথা বলেন ঠিক কিনা? বাবা সা কয়, বাবা তুমি বিয়া দিবার চাই, কোন আমি বিয়া করবো না, আমি বিয়া করবো না। বিয়া করবো না তো কি করবো রে? কথা কথা। আসলে কি যৌবনের দাম গোল্ডের সিগারেটের মতো? কথা কয় না রে, গোল্ডের সিগারেটের মতো? এর চাইতে কম না বেশি? বেশি। তাহলে যৌবনটা আল্লাহ রাস্তায় লাগানো লাগবে, পারবো না বাবা? যৌবনটা কার রাস্তায় লাগানো লাগবে বলেন? আল্লাহ রাস্তায়। যুবকদের ব্যাপারে কিছু পরামর্শ আমার আছে, বলবো। সময় তো একেবারে শেষের দিকে, তার কারণ আমি আসছি এখানে 11টা, এখন 12টা মনে হয় পার হয়ে যায়, বলার তো আর সময় নাই। তবে যুবক ভাইদের সম্পর্কে কিছু না বললেই, যৌবন কালটা আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। পারবো ইনশাআল্লাহ ভাই, পারবো। শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওই যুবক যে তার যৌবনটা আল্লাহ রাস্তায় ব্যয় করছে। বন্ধু, এই জন্য আমার যৌবনটা আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। পারবো ইনশাআল্লাহ, পারবো। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার
কলব অন্তরটা সব সময় সর্বসময় আল্লাহর ঘরের সঙ্গে মসজিদের সঙ্গে লটকে থাকে। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম কি? বলে না মসজিদ। এর ভিতরে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আর মহব্বতের জায়গা আমার আল্লাহর কাছে সেটি হলো বাইতুল্লাহর অংশ মসজিদ। কথা বলেন ঠিক কিনা? ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানের জায়গা সেটি হলো দুনিয়ার বাজার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরামদের যুগে যদি বাসায় না থাকতো তাহলে বলা হতো কোথায় গেছে, কোথায় গেলে পাবো? কয় মসজিদে যা, মসজিদে গেলে পেয়ে যাবেন। আর এখনকার মানুষ যদি বলা হয় বাড়িতে আছে, বলে নাই কোথায় গেছে? কথা বলে না কোথায় গেছে? কথা বলেন না কেন? মা বোনদেরকে জিজ্ঞেস করলে এই কথা বলে না। মা বোনেরা আছে মা বলে? মা বোনদের জন্য কিছু কিছু বলার দরকার। মা বোনেরা, আপনাদের জন্য আমার ছোট ভাই সুন্দর করে কথা বলে গেলেন। মাত্র 4টা আমল। বলেন কয়টা? 4টা আমল। 1 নম্বর সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু মা বোনেরা ঠিক মনে ঠিক সময় পড়ে না। কথা কন না কে? যত বড় দিন হয় হোক ওদের নামাজ একেবারে শেষ ওয়াক্ত। কথা কন। 3টা কাজে কোনো সময় দেরি করা যায় না। বলেন কয়টা কাজে দেরি করা যায় না? 1 নম্বর হলো নামাজ। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, ছেলে মেয়ে যখন বিবাহের বয়সে উপনীত হয়ে যাবে আর দেরি করা যাবে? কি বলেন? দেরি করা যাবে? দেরি করা যাবে না, দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে বিবাহের ব্যবস্থা করা লাগবে, সুপাত্র দেখে সুপাত্রী দেখে। আমরা দেখি ভাই, পাত্র দেখি পাত্রী দেখি। কথা কনা দেখি দেখি। এই দেখে না, এরা মনে হয় ফেসবুকে চ্যাটিং করে বিয়ে করে রে। কথা কয় না কা? এই যে মুরব্বির আটা লাগে গেছে, দেখছে? এই দেখে না, দেখে না, মেয়ে দেখে না ফেসবুকে চ্যাটিং করে বিয়ে করে? মেয়ে দেখা সুন্নত। বলেন মেয়ে দেখা, ছেলে দেখা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু খাতাবা ইমরাতান, তিনি জনৈক মহিলাকে বিবাহের প্রস্তাব করলেন। আল্লাহ রাসূল বলেন যদি তুমি তাকে দেখতে যাও তাহলে উভয়ের দৃষ্টি এক হয়ে যাবে। শুভ দৃষ্টি যখন হবে আইয়াদামা বাইনাকুমা, আল্লাহ পাক তখন উভয়ের কলিজার মধ্যে মহব্বত ঢুকে দিবে। লিল্লাহি তাকবীর। এজন্য মেয়ে দেখা সুন্নত। বলেন মেয়ে দেখা সুন্নত। তার 5 মিনিট আমি বয়ান করব, তবে যুবকদের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনারা মেয়ে দেখবার যাবেন। মেয়ে দেখবার যায় না ভাই? কেমনে যায়? কাক নিয়ে যায়? দল বল নিয়ে? কি বন্ধাক ছাড়ায়? না, আপনার এলাকা মনে হয় বন্ধাক নিয়ে যায় না, দল বল নিয়ে যায়। আপনারা কি মনে করেন বন্ধু বান্ধব নিয়ে যদি বউ দেখবার যায় ওই বউ কি ওর থাকে ভাই? কথা কয় না রে, ওর থাকে? যে মগারা বন্ধু বান্ধব নিয়ে বউ দেখবার যায় আর বউ দেখার পরে ফেসবুকে সেইটা পোস্ট করে, বউ কি ওর থাকে ভাই? ওর কাছে শুয়ে থাকলে কি হবে? হাজারো যুবক ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মগা আছে দুলাভাইকে নিয়ে বউ দেখবার যায়, যায় কি যায় না? কি কন? লাল পড়বে কি পড়বে না? কথা কয় না রে। আবার কিছু আছে ওরা ভাবিক নিয়ে যায়, জানা বাবা, ভাবিক নিয়ে বউ দেখবে। আরে তোর ভাবি কি তোর ভালো যাবে রে? কথা কন, আর ভাবি কি আর ভালো যাবে? ওই চাবে কেমনি আমার চাইতে দুর্বল দেওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য দুলাভাই নিয়ে নয়, যুবকদের নিয়ে নয়, বন্ধুদেরকে নিয়ে নয়, বরং যদি আপনারা মেয়ে দেখবার যান তাহলে সহধরা বোন নয়তো মাকে নিয়ে যাবে। কথা কান ঠিক না? এরা যদি যায় কোনোদিন আপনার অকল্যাণ চাবে না, আপনার মঙ্গল চাবে। কথা বলেন ঠিক না? মা বোনদের জন্য 1 নম্বর ওয়াজ সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এরা কিন্তু সময় মতো পড়তে চায় না। আমি যেটা বলতেছিলাম 3 কাজে দেরি করা যায় না। 1 নম্বর নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে হবে। 2 নম্বর ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাহলে তাদের তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করা লাগবে। আর 3 নম্বরটাকে আপনারা জানেন ভাই? 3 নম্বরটা জানেন? না জানলে কেন জানি না, জানানো হবে। 3 নম্বর, মাইয়াত রেডি হয়ে গেলে, মানুষ মারা গেলে আর দেরি করা যাবে? আজ 1 সপ্তাহ হয় খালি গুঞ্জন, খালি গুঞ্জন। বেগম খালেদা জিয়া মারা গেছে।
যদি সত্যি মারা গিয়ে থাকেন, আমরা চাই না এটা, কারণ বেগম খালেদা জিয়ার এখন আমাদের দেশের জন্য অনেক বড় প্রয়োজন, ঠিক কিনা বলেন? চাই না আমরা, কিন্তু যদি মারা গিয়ে থাকে আর সেটা যদি কি করা হয়, দাফনের কাজ যদি বন্ধ করে রাখা হয়, তাহলে এর জন্য যারা করতেছে তাদের দায়ী হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটাতে দেরি করা যায় না, এটাতে কি করা যায় না বলেন, দেরি করা যায় না। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর মা বোনদের কাজ হলো রমজান শরীফের রোজা রাখা, বলেন রমজান শরীফের, কথা কয় না। 3 নম্বর আতাআত বালাহা, স্বামীর খেদমত করা। 3 নম্বর স্বামীর খেদমত করা। মা বোনদের আমল খুবই কম, যদি স্বামীর খেদমত করতে পারে তাহলে আমার আল্লাহ পাক স্বামীর খেদমতের বদৌলতে তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের জান্নাত দিয়ে দিবে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 4টি প্রশ্ন বলে আসছিলাম। 1 নম্বর, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে কেবলমাত্র শুধুমাত্র একটি জায়গা, যে জায়গায় শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। 2 নম্বর, পৃথিবীর এমন কোন কবর যার লাশও জিন্দা, কবরও জিন্দা। 3 নম্বর, পৃথিবীর এমন কোন কারাগার যার কয়েদি শুধুমাত্র একজন, নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নাই। 4 নম্বর, পৃথিবীর এমন কোন 2 ভাই যাদের জন্ম একই সাথে আবার মৃত্যু একই সাথে, বয়সটা তো একই হবার কথা ছিল, কিন্তু একজনের বয়স আরেকজনের চাইতে 100 বছরের বড়। কোরআন দিয়ে উত্তর দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। বসেন ভাই, বসেন, সংক্ষেপে আমি কিছু কথা বলবো, শেষ করে দিব। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আয়াতে কারিমা পড়ছি, তরজমা শেষ হয় নাই, একটু বসেন, 2-1 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক বলেন, আমি 3টি বিষয়ের নির্দেশ করলাম। 1 নম্বর, ন্যায় ইনসাফের আমি কি করলাম, নির্দেশ করলাম। ওয়াল ইহসান, 2 নম্বর ইহসান, সৎ আচরণের নির্দেশ করলাম। 3 নম্বর, ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ করলাম। এরপরে নিষেধ করছেন 3টা বিষয়ের, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হ্যাঁ বাবা, মাহফিল শেষ, আপনারা যেতে পারেন। 3টি জিনিসের নিষেধ করেছেন। 1 নম্বর, ফাহশা, অশ্লীল থেকে বিরত থাকা লাগবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর, জি শেষ করে দিই। 3 নম্বর, সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।